যেভাবে বলতো বাতাস চালু, আলহামদুলিল্লাহ আমি এখন বুঝতে পারছি রিকোয়ার অফ বাতাস চালু কিভাবে হইব, এটা আপনি বলে দিচ্ছেন। আল্লাহু আকবার। সবাই দুরূদ শরীফ পড়ি। আর যদি কেউ পারি তাহলে নাইবুর রহমান সাহেবের সাথে কথা বলে কোর্স কেমন হচ্ছে বা কি এই বিষয়ে একটা রিভিউ দিবেন, তাহলে উনি এটা হয়তো পেজে ছেড়ে দিবে আর কি। তো এটার মাধ্যমে সুবিধা হবে কি, অন্য যারা মানে মনে করতেছে হয়তো, বেশিরভাগ এখন ভরি ভরি এরকম ফ্রি ক্লাস বহুত আছে, আমিও জি সত্যি জি শুনছি আর কি। আমি আগে জানতাম না যে ফ্রি এটা আছে আরো, তাই কি ফ্রির মধ্যেও ধোঁকাবাজি আছে আর কি অনেক। তো আপনারা এই বিষয়গুলো ওনার সাথে কথা বলে একটা রিভিউ দিয়ে দিলে, তাহলে বিষয়টা আরো প্রচার বেশি হইলে তখন দেখা যাবে আরো বেশি মানুষ কি করতে পারবে, বিষয়টা সহজে নিতে পারবে। জি ওস্তাদ জি। এখানে মূল লক্ষ্য উদ্দেশ্য আমি আপনাদেরকে শুরু থেকে নিয়ে বলতেছি, আমাকে যেটা বলছে আমি সেই অনুযায়ী আগানোর চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে শুদ্ধ তেলাওয়াত এবং বুঝে তেলাওয়াত করা, এটা আমাদের সবাইকে বুঝিয়ে দেওয়া আর কি। বাকি যদি কেউ বুঝতে না পারেন তাদের জন্য তো আমরা আলাদা ব্যবস্থা করে রাখছি, বললাম যে হোয়াটসঅ্যাপ আলাদা নক দিবেন। আমরা আমাদের যথেষ্ট চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। এরপর একটা বিষয় হচ্ছে, আমাদের বুঝিয়ে দেওয়ার পরেও আপনি আয়ত্ত করতে পারবেন না, কারণ এক মাসে আপনি যদি অফলাইনও ক্লাস করেন, আমি দেখছি তো আমাদের নাজমুল সাহেবের এখানে যে হুফাজে ট্রেনিং হয়, আমি তো সেখানে প্রায় সময় আগে অনেক সময় দিতাম, এখন সময় দিই না আর কি। তো দেখা যায় এক মাস কোর্স করার পরেও তার শুদ্ধ হয়নি, এখন সে কি করবে? তখন দেখা যায় তিনি আবার আরেকটা কোর্স করেন। তো বিষয়টা হচ্ছে এরকমই, যদি আপনার ঠিক না হয় সেক্ষেত্রে তো আপনাকে আরো কোর্স করতে হবে এবং প্রচুর চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে। আর এটার বিষয়টা এরকমই, আপনি যত মেহনত করবেন তত সুন্দর হবে। বলে সুন্দর কোন পর্যায়ে হবে এর কোনো শেষ নেই। কথা বুঝতে পারছেন কিনা? জি ওস্তাদ জি। যে আমাদের যারা বড়, আমাদের যে সাহেব নাজমুল হাসান সাহেব, আমি বলছিলাম একদিন মনে আপনাদেরকে, যে হজরত এখনো প্র্যাকটিস করেন। ওনার পড়া, ওনার যেই কাইফিয়ত গুলো আমরা যখন দেখি মাঝে মাঝে আমরা হতবাক হয়ে যাই যে এত সুন্দর করেন কিভাবে। কারণ হচ্ছে উনি যে পরিমাণ প্র্যাকটিস ওনার জীবনে করছেন তার অর্ধেকও আমরা এখনো করিনি। আর আমরা যে পরিমাণ প্র্যাকটিস করছি, আমার মনে হয় এখানে খুব কম মানুষই আছে ওই পরিমাণ প্র্যাকটিস করছে। তো বিষয়টা এরকমই আর কি, যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি সুন্দর হবে। এবং হচ্ছে আপনি যত বেশি মেহনত করবেন আপনার জন্য রাস্তা খুলতে থাকবে, দিক বের হইতে থাকবে। আরো দেখবেন সুন্দর দিক আছে, আরো সুন্দর উচ্চারণ আছে, আরো কোয়ালিটি ফুল করা যায়, আরো একটু সোজা করেন আর একটু বাঁকা করেন, এরকম করতে করে দেখবেন কত রকমের যে আপনি এটাকে ঠিক করতে পারবেন, এটা ঠিক ঠিকানা নেই, মানে এর শেষ নেই। বাকি যত চেষ্টা করবেন চেষ্টাটা বিফলে যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তো আপনারা যদি কেউ মনে করেন যে এক মাসের একটা কোর্স করলাম তো আমি আলহামদুলিল্লাহ এখন শ্রেষ্ঠ হুফাজ হয়ে গেছি, সব তো জানি এবং সব তো বুঝি, তো বুঝি আর জানি কিন্তু আমল নেই, তাহলে কাজ আছে কোনো? জি না। কথা বুঝতে পারছেন কিনা? জি ওস্তাদ জি। এই হিসাবে প্রত্যেকেই ট্রেনিং শেষ হওয়ার পরেও যত জীবন বেঁচে থাকবো আমাদের কাজ থাকবে একটাই, যে আরো কিভাবে সুন্দর করা যায়, আর কিভাবে সুন্দর করা যায়, আর একটু সুন্দর কিভাবে হয়। কথা বুঝতে পারছেন কিনা? জি আর কোন হরফটা সমস্যা আছে, একজন কারি সাহেবকে পাইলেই শোনাবেন, আমরা এখনো শোনাই। আমাদের শায়েখ যিনি আছেন হযরত নাজমুল হাসান সাহেব হুজুর, এখনো মনে করেন আপনার একজন বড় শায়েখ আসছেন বাইরে থেকে, একটু পড়াশোনা কি মনে করেন? এই জন্য যখনই বড় কাউকে পাবেন, যেখানে পাবেন একটু শোনাইবেন কোন হরফটা আপনার ভুল ধরতেছে, যে হরফটা ভুল ধরবে ওই হরফটা আপনি যার তেলাওয়াতে শুনবেন তার সাথে মিলাবেন, যে আমার সাথে কোন জায়গায় সমস্যাটা, মোটার দিক দিয়ে সমস্যা নাকি পাতলার দিক দিয়ে সমস্যা নাকি মাখরাজের সমস্যা, কোন জায়গায় সমস্যা খুঁজে বের করার চেষ্টা করবেন। ঠিক আছে, আসসালামু 8 বেজে গেছে, আলাইকুম। মোটামুটি সময়টা চলে গেছে। সবাই পড়া শুদ্ধ করার মেহনতে যতটুকু পারেন চেষ্টা চালিয়ে যাবেন। তো আমরা শুরু করছি, সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সবাই আউযু বিল্লাহ বিসমিল্লাহ খুব খেয়াল করে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم.
أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله أعوذ من بالله من الشيطان الرجيم ইসলাম ইসলাম রো জানি মিডিয়া চিনতে পারছেন আপনি? আপনি আমার বলমান আউযু বিল্লাহ বলেন দেখি একটু। أعوذ بالله من الشيطان الرجيم আপনি যখন কটা বললেন তো খুব খেয়াল করেন আপনার ক বলার সময় মোটা হচ্ছে না, পাতলা হচ্ছে। শাইতানির ত মুখটাও মনে হয় গোল হচ্ছে। ক্যামেরা আছে আপনার? জি ওস্তাদ। জি, ক্যামেরাটা অন করে আরেকবার পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم দেখেন আপনার শাইত একটু আয়না থাকলে বা ক্যামেরা দেখতেছেন তো নিজের ঠোঁটের দিকে খেয়াল করবেন। সেই ত মোটা করে, যত মোটা করবেন তাহলে আপনার আউযুবিল্লাহ মোটামুটি একটা লাইনে চলে আসবে। শুধু তটাকে আরো মোটা করে, ঠিক আছে? বাকি টুকটাক যেগুলো আছে ওগুলো এখন বুঝে আসে না। বাকি তটা খুব ভালো, মানে একেবারে ভুলের পর্যায়ে নিয়ে যাচ্ছে আপনাকে, মানে অসৌন্দর্যের পর্যায়ে নিয়ে যাচ্ছে। আমি আচ্ছা, বলতেছি أعوذ بالله من الشيطان الرجيم আপনার এখানে আচ্ছা, আমরা তো আউযুবিল্লাহ আজকে তো শুনবো না। আমরা সামনের এই যেহেতু এখন ফি আদান প্রদান হচ্ছে, আপনারা সামনের 17 কি 18 তারিখ, কালকে কি 16 তারিখ, 17 তারিখে ক্লাস বন্ধ থাকবে। 18 19 বা 20-এর দিকে, 20-এর আগে ইনশাল্লাহ 19 তারিখে আমি সবার থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুনবো, ঠিক আছে? এর আগে সবাই এটাকে খুব টাট্টা করবেন। খেয়াল করেন, মনে করায় দিয়েন আমাকে। কয় তারিখ? 19 তারিখ, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতান, মোটা করে এরকম না, শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم আউযু বিল্লাহি মিনাশ শাইতান, খেয়াল করেন সেই যেখানে আছে সেখান থেকে হালকা একটু ফাঁকা হবে। শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم এটা হচ্ছে অনেকটা বলে অনেকটা গ্রামের আবাস চলে আসে। আমাদের এখান থেকে আমরা গ্রামের যেন কোনো আবাস না আসে, সব সৌন্দর্য নিয়ে আসতে হবে। ওস্তাদ জি, আপনার জি, চেহারা দেখা যাচ্ছে না। আমার চেহারা দেখা যাচ্ছে না? আমরা দেখতেছি জি ওস্তাদ জি, দেখা যাচ্ছে, আমরা দেখেছি। আমি তো এটাকে পিন করে রাখছি, আমারটা শুধু দিয়ে রাখছি। আপনাদেরকে পাশে রাখা হয় একেবারে, যে কথাগুলো তাকে দেখা যায়। খেয়াল করেন। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم মোটাকে মোটা করবেন। নির কাতরার থাকবে। নির্ওয়াজিম করবেন। أعوذ بالله من الشيطان الرجيم ভুলও থাকে তাহলেও কিছুটা সুন্দর চলে আসবে। আর যখন আস্তে আস্তে ভুলগুলো ঠিক করে ফেলবেন তখন আরো সুন্দর হয়ে যাবে। এই জন্য আমরা এটা নিয়ে আসি নিজেদের মধ্যে। তাহলে দেখবেন আমাদের খালি যে ভুলগুলো আছে এগুলো অনেকগুলো ধরে ধরে খেয়াল করে। আউযু বিল্লাহি, এখানে ধাক্কা চলবে হালকা হালকা।
أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. এবার আমরা বিসমিল্লাহ খেয়াল করব। আউযু বিল্লাহ যখন শুরু করলাম বারবার বলতেছি, এটা আস্তে আস্তে আওয়াজটা আমি একটু বেশি উপরের দিকে উঠাবো, পরেরটা আস্তে আস্তে নিচের দিকে নামাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। চেষ্টা করবো হুবহুব নকল করার জন্য, যদিও সহজে নকল হবে না, সময় লাগবে একটু। আমাদেরও সময় লেগেছে, আপনাদেরও কি লাগবে, সময় লাগতেই পারে। তার জন্য কেউ হয়ে যাবে না, আরে আমার বাদ দিয়ে এটা হলে হবে না। উপরে জ্ঞান করে থাকেন, হয়ে যাবে। খেয়াল করে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. تشديد ولا حرف ولا খেয়াল করবেন এটা। তাসদীদ ওয়ালা হরফগুলোকে আমরা যখন ধীরে ধীরে পড়বো, একটু ধরে ধরে ছাড়বো, তাহলে দেখবেন পড়ার একটা কোয়ালিটি তৈরি হবে। আপনি যদি বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়া, এই নষ্ট হয়ে গেল জিনিসটা, একটু খেয়াল করে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. অনেকে এরকম বলতেছেন, ধরছেন শিখি ইয়া কিন্তু নাকে নিয়ে, ইয়াকা না ইয়াকা, আওয়াজটা খেয়াল করেন। ইয়াকা না, এই জায়গাটা ভুল করে। তাহলে আমরা এটা ঠিক করবো কিভাবে? নাক ধরে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। إياك نعبد وإياك نستعين. শক্ত করে ওয়া ইয়াকা, শক্ত করে وإياك نستعين. وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط
সদকে যত মোটা করতে পারেন, ইহদিনাস সি মোটা করে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم এখানে অনেকে ভুল করেন কি আনআম এরকম আনআম না, এটা কলকলার হরফ না, খেয়াল করে আনআমতা আলাইহিম صراط الذين দাল পাতলা করে الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم গায়র খেয়াল করে গায়রিল বলবেন না, গায়র মাখরাজ থেকে গায়রিল মাগদুবি আলাইহিম عليهم ولا কালকে মদের মাখরাজের আলোচনা গিয়েছিল, খেয়াল করবেন জিহ্বার আগা যেন এখানে না লাগে, দালের মাখরাজ না লাগে, খেয়াল রাখবেন দালের মাখরাজে না লাগে, আপনি যেখানে মন সেখানে লাগান। করবেন পড়াবেন, তারপর এটা দেখাই দিবেন বাচ্চাদেরকে। ঠিক আছে, আমরা আমাদের হরফ দিয়ে চলে যাচ্ছি, সবাই খেয়াল করি। কে যেন হাসতেছে, আমাকে দেখা যাচ্ছে? জি ওস্তাদ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন? জি দেখা যাচ্ছে। আচ্ছা আপনারা দেখলেই হলো, এখন আমি আমাকে দেখতে পাচ্ছি না আর কি। তাহলে কালকে বহুত চলে গেল, আজকে আমাদের হচ্ছে কি লাম, একেবারে সহজ মাখরাজ, কোনো কঠিন কিছু না, ঠিক আছে? সবাই দেখছেন? মাখরাজ দেখতে পাচ্ছেন সবাই? জি দেখা যাচ্ছে। এই যে এখানে জি দেখা যাচ্ছে। জিহ্বার আগাটা লাগবে এখানে দেখি, কিন্তু উচ্চারণটা আসছে কোন জায়গা থেকে? 7000 দেখছেন, ভলিউমটা কোন জায়গা থেকে বের হয়েছে? সবাই দেখতে পাচ্ছেন? জি না ওস্তাদ স্ক্রিন দেখা যাচ্ছে না। কারো দেখা না গেলে একটু কষ্ট করে দেখেন কোন জায়গায় স্ক্রিন আপনি লুকায় রাখছেন, কষ্ট করে বের করেন। দেখা যাচ্ছে। একজন যে দেখতে পায় তার মানে আমার এখান থেকে কাজ ক্লিয়ার, আর যদি একজনও দেখতে না পায় তাহলে হয়তো আমার কিছু কষ্ট করতে হবে, ঠিক আছে? জি আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি, দেখেন সময় বেশি নেওয়া যাবে না কারণ সময় কম। তো লামের মাখরাজের ক্ষেত্রে জিহ্বার আগার আমরা পড়ে নেই, জিহ্বার আগার
সামনে আগার কিনারা, বুঝতে পারছেন কথাটা? জিহ্বার আগা, যখন জিহ্বা চোখটা করবেন তখন সেটা আগা বের হয়। আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগানো। সবাই লাগাইছেন? কে কথা বলে লাম। মাঝখানে? কেউ কথা বললে একটু কষ্ট করে মাউথটা মিউট করে কথা বলবেন, যাতে করে আমাদের ডিস্টার্ব না হয়। একেবারে মাউথ মিউট করলে মিউট হয় না, কি কোনো কারিশমা করে রাখছে কিনা আল্লাহ জানে। আল্লাহ জানে। একদম টিভিতে আছে দেখি না, মাউথ মিউট হয়ই না, আল্লাহ জানে কি করে রাখছে। খেয়াল করেন। তাহলে জিহ্বার আগার কিনারা সামনের উপরে দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। সবাই মাখরাজটা 10 বার মুখস্থ করেন, দ্রুত 10 বার বলে মুখস্থ করেন তাড়াতাড়ি। জিহ্বার আগার কিনারা, দ্রুত। আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে লাম উচ্চারিত হয়। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া লাম উচ্চারিত হয়। আচ্ছা, মুখস্থ সবাই? জি ওস্তাদ জি। এই লামের মাখরাজটা যদিও সহজ, সহজ, ঠিক আছে, ঠিক আছে। বিষয়টা হয় কি, এই যে এর আগে যে মাখরাজটা বললাম 7 নাম্বার মাখরাজ আর 8 নাম্বার মাখরাজ অনেক জায়গাতে মিলা যায়। দেখেন, এটা জিহ্বার আগা গোড়ার কিনারা, আর এটা হচ্ছে কি জিহ্বার আগার কিনারা। বুঝতে পারছেন আপনারা? জি উস্তাদ জি। এখন মাখরাজ খেয়াল না করে, অল্প না করে যখন আপনি মাখরাজ বলতে যাবেন, এরকম নাম্বার মাখরাজ বলা শুরু করে দিবেন, নাম্বার মাখরাজ বলা শুরু করে দিবেন। আমি উচ্চারণ করে খেয়াল করি লা, কোথায় লাগলো জিহ্বাটা? জাকারিয়া ভাই করে দেন। কি কারো কেউ সমস্যা করতেছে নাকি? জি, খেয়াল করি। জিহ্বার আগাটা কিনারা লাগিয়ে তখন আমি উচ্চারণ করে বলবো যে জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগায়। বুঝছেন তো কথাটা? জিহ্বার লাগায় কোন জায়গায় দেখায় আপনাদেরকে। এখানে জিহ্বার আগার কিনারা, ওখানে জিহ্বার গোড়ার কিনারা, দেখছেন? জি উস্তাদ জি। এরপরে এখানে হচ্ছে উপরের মাড়ির দাঁতের, আর এখানে হচ্ছে কি সামনের উপরের দাঁতের মাড়ি। বুঝছেন কথাটা? ওটা হচ্ছে কি মাড়ির দাঁত, আর এটা হচ্ছে কি দাঁতের মাড়ি। বুঝেন কিন্তু কথাটা? এই যে জায়গাগুলোর কারণে পেশ দেখা যায়। দেখা যায় অনেকে জিহ্বার আগার কিনারা বলে পরে কি বলে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায়, উপরের সামনের উপর দাঁতের মাঝে তাদের হয়ে গেল, আর অতটুকু কিসে চলে গেল? লামের মাখরাজে চলে গেল। দুটা মিলায় মিক্স হয়ে পরে কিচ্ছুই হয় না। যেন এটা আমরা যখনই লাম আর দাদের মাখরাজ বলবো একটু খেয়াল করে বলবো, ঠিক আছে? সবাই কথাটা বুঝতে পারছেন? আচ্ছা, আমি এখন কয়েকজনকে মাখরাজ জিজ্ঞাসা করি, দেখি। হাত তুলছেন একজন দেখা যায়। মুখলিসুর রহমান মনে হচ্ছে। জি, আপনি আমের মাখরাজটা বলেন। আচ্ছা, এখানে হাত তুলছে যারা, তাদের হাত এখনো দেখা যাচ্ছে না। আচ্ছা, মোহাম্মদ শরীফ বিন রফিক, আপনি বলেন তো লামের মাখরাজটা। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের গোড়ার সঙ্গে মাড়ির সঙ্গে লাগাইয়া লাম। আচ্ছা, দদের মাখরাজটা বলেন দেখি। জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগাইয়া।
উপরের দাঁতের মাড়ি না, উপরের মাড়ির দাঁতের উপরের সঙ্গে মাড়ির এই যে দাঁতের লাগাই দিবেন। উপরের মাড়ির দাঁতের সঙ্গে লাগাইয়া, সরি জিহ্বার গোড়ার জি। কিনারা মাড়ির উপরের দাঁতের মাড়ির গোড়া, দাঁতের মানে মাড়ির দাঁত কি? মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া যে মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় আস্তে করে উল্টায় যাবে, মানে অবস্থাটাই এরকম, কেমন জানি সবকিছু কি করা যায়, উল্টায় যায়। আমাদের হেফজখানা ছাত্রদের মাঝে মাঝে দেখি এরকম হয়, আলহামদু এই পুরো উল্টা ফেলাইবো, কেমন দুল হাম মানে এমন ভাবে উল্টা যেটা উচ্চারণ করা মুশকিল হয়ে যায়। এটা কিভাবে হয় আল্লাহ ভালো জানে। বাকি ওস্তাদ জি, বেশিরভাগ আমার দেখবেন এরকম। জি, দত্ত উচ্চারণ করতে একটু কষ্ট হয়ে যায়। এটা সবারই প্রথম প্রথম কষ্ট হবে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন, একটা সময় দেখবেন এটা আপনার কাছে ইজি হয়ে যাবে। বুঝতে প্রথম পারছেন? দিনে আমার স্যার, জিহ্বা তখন লাগছে, আপনি লাগাইতে যখন যাইয়া দেখি বলবেন বমি এটা হয়ে গেছে। সহজ ইজি, তখন সে বলবে এটা কেমন কথা, এতে এত কঠিন, এটাকে সহজ কেমনে বলে। কথা বুঝছেন আপনারা? ওস্তাদ জি খাস করে দোয়া করেন। জি জি, সাইকেল চালানো দেখছেন না সবাই, যখন বলি শুরু আমি লোক সাইকেল চালায় তখন সে সাইকেল চালার মনে করে এর চাইতে কঠিন কাজ মনে আর কিছু নেই। কয়েকদিন পরেই সে কি হয়ে যায়, একেবারে স্পিড বেড়ে যায়, তখন সে মনে করে এটা একেবারে সহজ। অথচ 2 চাকার উপর কেমনে সে হাঁটতেছে, মানে চলতেছে আল্লাহ ভালো জানে। কথা বুঝছেন? উস্তাদ তো যখন প্র্যাকটিস করে থাকবেন সহজ হয়ে যাবে, স্বাভাবিক। ঠিক আছে, আমরা পড়ার দিকে চলে যাই। মাখরাজটা ভালো করে খেয়াল করো, যেন পেস না লাগে, এটা বারবার বলে দিলাম, পেস যেন না লাগে খেয়াল করবেন। উপরের মাঝির দাঁতের গোড়ার সঙ্গে লাগা একটি হরফ উচ্চারিত হয় দদ। আচ্ছা, খেয়াল করে সবাই বলেন লালিলু লালিলু লালিলু। লালিলু লালিলু আপনারা জানেন সবাই? লালিলু লালিলু সবাই খেয়াল করি। লালিলু দেখেন লালিলুর মধ্যে কত কি আছে, জাহার। দেখেন লালিলু সবাই? জাহার মানে কি? তার মানে হলো আওয়াজ বন্ধ। আওয়াজ অর্থাৎ আওয়াজটা কি মধ্যম বা অল্প চালু। মধ্যম বা অল্প চালু। এরপর হচ্ছে ইস্তিফাল, জিহ্বার কবর হয় বিকবার করা যাবে না। ইনফিতাহ, মুখটা খুলে। ইজলাক, এটা কি দ্রুত আদায় করতে হবে, দমে রাখা যাবে না। খেয়াল করে করে আমরা কি করব এগুলো দেখেন, এখানে সামনে আরো আছে, এটার এই যে এখানে দেখেন পুরা অর্থ সহ দেওয়া আছে, আপনারা যারা দেখছেন দেখতে পারেন। এবার আমরা খেয়াল করে করে এখান থেকে উচ্চারণ করি। লালিলু 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 সবাই খেয়াল করেন। লা আল লা আল ইল ইল লু উল আল্লাহ আল্লাহ শব্দের নাম যখন হয় তখন কি হবে? আল্লাহ আল্লি খেয়াল করে করে লালিলু বাল লালিলু বাল লালিলালনা মিনাল মুলনি
مليلا لليلا ألم ترى ألم ترى ألم ترى ألم ترى ألم ترى بأصحاب الفيل লামের মাখরাজের আগে খেয়াল করবেন بالفيل সবাই খেয়াল করে ألم يجعل ألم يجعل ألم يجعل وأرسل طيرا أبابيل أبابيل فجعلهم আটলা করবেন জিমকে فجعلهم لإيلاف قريش لإيلاف قريش إيلافهم فليعبدوا সময় নেই, সবাই একজনকে শুনে শেষ করে দ্রুত। জি, জাকারিয়া শুনান, জাকারিয়া মিসবাহ। فليعبدوا رب هذا البيت আরেকজন শুনান। فليعبدوا رب هذا البيت জি, লামটাকে আমরা সোজা করে ধরি। জগমগুলো মস্কের সময় ধরে রাখবেন, সমস্যা নেই। হালকা কালি পরিমাণ, মাদ আলি পরিমাণ। فليعبدوا رب هذا البيت
فليعبدوا رب هذا البيت هذا জি উম্মে খালুক শুনান। الحمد لله رب العالمين এখানে যেন ইয়া না হয়ে যায়, ধাক্কা না খেয়ে যায়। রব্বিল ধরে রাখবেন, প্রয়োজনে একটু ধরে ধরে অভ্যাস করবেন, পরে একসময় ইজি হয়ে যাবে। রব্বিল এমন যেন না হয়ে যায়। হ্যাঁ জি الحمد لله رب হাঁটা নাকে চলে العالمين গেছে, হাঁটা নাক থেকে বের করবো। রব লিল্লাহি নাকে নিয়ে গেছেন, আগে নিব না। রব্বিল এখানে যেন ধাক্কা না খায়, কলকলা যেন না হয়ে যায়, অথবা যেন এখানে কি না হয়ে যায়, এরকম স্লিপ না খায়। রব্বিল প্রয়োজন ধরে রাখবেন প্রথম প্রথম। রব্বিল আমি যখন বাচ্চাদেরকে যখন পড়াই তখন এটা খুব ধরায় ধরায় পড়াই। রব্বিল ধরে রাখো, রব্বিল আপনারা ধরে রাখবেন এরকম। পরে যখন ইজি হয়ে যাবে তখন রব্বিল বিলে এটা যেন না হয়। ঠিক আছে জি আরেকজন। الحمد لله رب العالمين করবেন, আরো অনেক প্র্যাকটিস করবেন। রব্বিলে হয়ে যাচ্ছে, স্লিপ খাচ্ছে, খুব খেয়াল করবেন। ঠিক আছে الحمد لله رب العالمين যিনি পড়েছেন একটু আইনে চাপটা আরো কম দিবেন, আইনে বেশি চাপ দিয়ে ফেলেছেন, খেয়াল করে চাপ দিবেন। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله الحمد لله رب العالمين আচ্ছা الحمد لله رب العالمين ঠিক আছে, আমরা পরের ভার্বে দিয়ে চলে যাচ্ছি, খেয়াল করেন। এরপর হচ্ছে নাম্বার মাখরাজ। জি আমরা যারা যদি শুনে দিতে চাই আমরা পরে শোনাবো, ঠিক আছে? আমরা পরে পার্সোনাল পাঠিয়ে দিব, সেখান থেকে শুনে নিব। সামনের দিকে যেতে হবে কারণ সময় খুব কম। 9 নাম্বার মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগবে। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কি করতে হবে, উচ্চারণ করতে হবে। জি আমরা খেয়াল করি, মাখরাজটা দেখে নিই আগে। যে জিহ্বার আগা বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। দেখেন নুনের মূল উচ্চারণটা কিন্তু মুখ দিয়ে না, বেশিরভাগ আসবে কোন দিয়ে? জিহ্বার আগা লাগবে, আসতে কোন দিয়ে দেখতেছেন আপনারা? আওয়াজটা কোন দিক দিয়ে আসতেছে? জি নাক দিয়ে পুরোটা কোন দিক দিয়া? নাক দিয়ে নাক আপনারা সবাই নাক ধরেন ভালো করে, চাপ দিয়া নাক ধরে এবার বলেন নুন। দেখে বলতে পারেন নু নু হইব না ওস্তাদজি? হয় না। পারবেন? আচ্ছা তাহলে আমরা কি বুঝলাম, নুনের মূল উচ্চারণ আসবে কোন দিক দিয়ে? শুনতে হবে না, নষ্ট হয়ে যাবে, হরফ নষ্ট হয়ে যাবে। চেষ্টা করেন না, এটা ফাউল চেষ্টা করে তাকে বললেন ভাই চেষ্টা ফাউল চেষ্টা। আপনি যখন বলবেন নাক ধরে, আপনার নুন উচ্চারণ আসতেই চাইবে না। আপনি যত ধাক্কা দিবেন দেখবেন আসবে না, ওই নাক আটকে থাকবে পুরাটা। তো নুন হরফটা আসেই নাক দিয়ে, আপনি শুধু শুধু কষ্ট নাক ধরেন না। ঠিক আছে জি ওস্তাদজি। জি জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। জি এখানে জিহ্বা এখানেই থাকবে, এখানে লাগানোর পরে আওয়াজটা পুরাই দেখেন। জিহ্বার আগা যখন এখানে লাগাইছেন, এই দিক দিয়ে বাতাস বাইরের কোনো রাস্তা আপনি রাখেন নাই, রাখছেন কোন দিক দিয়া? নাক নাকে দিয়ে। দিয়ে। ঠিক আছে নু প্রথম নু খালি একটু মনে হয় লাগে ওখানে, দেখবেন লাগান সবাই। জিহ্বার আগে এখানে লাগান, লাগায় লাগাইছি। নাক ছেড়ে এবার বলেন নুন। নুন সবাই জিহ্বার আগা নুন। নুন এবার আমরা والقلم মুখস্থ করছেন?
জি যে এখানে মাখরাজ দেখতে পাচ্ছেন জিহ্বার আগা তার বরাবর একটা সহজ সবচেয়ে সহজ মাখরাজ হলে মনে হয় এটাই আছে। আগা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া নুন। নাই, আগার কিনারা মাড়ি দাঁতের গোড়া কিচ্ছু নেই, আছে? জি না। জি না। একটা সহজ মাখরাজ জিহ্বার আগা তার তার বরাবর বরাবর তালুর সঙ্গে উপরে লাগায়। তালুর সঙ্গে লাগাইয়া। এটা পেছলাক যদি কারো লেগে যায় তাহলে তো আর করার নেই। আচ্ছা, এখানে সিফাত কি কি আছে? প্রথম জাহার কি আছে? আর যাহা বাতাস যার মানে জাহাজ। বাতাস নাকি বাতাস বন্ধ বাতাস বন্ধ। বন্ধ বাতাস যদি বন্ধ। মুখে বন্ধ হয়, আসে কোন দিক দিয়া? নাকে দিয়া, নাক ঠিক আছে? দিয়া। তাওয়াসসুত অর্থ কি? আওয়াজটা কি হবে? আওয়াজ মধ্যম। চালু থাকবে, বুঝা যাচ্ছে? যখন আমরা গুণনা করি তখন দেখবেন অর্ধেক নাই হয়ে যায় আর কি। ইস্তিফাল নিচের দিকে, ইস্তিফাল কোন দিকে? নিচের একদম দিকে। নিচে থেকে ধরেন। ইস্তিফাল কোন দিকে? নিচের দিকে। নিচের দিকে ইস্তিফাল থাকবে। কি নিচের দিকে? জিহ্বার গোড়া, ঠিক আছে? গোড়া মধ্যখান জি। সব কিছুর দিকে নামায় দিবেন। ইনফিতাহ পৃথক করা বা কি করা? খুলে রাখা, খোলা যায়। ঠিক আছে? জি, কেউ কিছু বলতেছে নাকি? না ওস্তাদ জি কেউ কিছু বলে না, খোলা যান। আমরা জি, আছি। ইজলাক এটা হচ্ছে কি? স্লিপ কাটা ইজলাম। বা নড়াচড়া করা, ঠিক নড়াচড়া আছে? করা। তাহলে আমাদের খেয়াল করতে হবে নুনের ক্ষেত্রে কি করতে হবে? একটু আদাটা কি হবে? দ্রুত আদায় হবে, ঠিক আছে? যেটাকে স্লিপ কাটাকে বলে কি? দ্রুত আদায় না, ঠিক আছে? এরকম না, খেয়াল করেন। না। এবার আমরা মেইন পৃষ্ঠে চলে যাচ্ছি, দেখেন নানিনু, নানিনু। সবাই বলি নানিনু। নানিনু। নানিনু নানিনু। আবার বলেন নানিনু আব্বু, নানিনু নানিনু। নানিনু নানিনু। নানিনু নানিনু। 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 ইজি মাখরাজ নেবেন না, না 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 না। না না। নিনি। নানা নানি। নানি এবার নানি সামনে না আন না আন। না আন আন। আন্না আন না ইন্না। আন্না আন্না না আন্না সবাই না না আন্না না আন্না আমরা দ্রুত শেষ করে চলে যাচ্ছি, আপনার দিকে খেয়াল করেন। inni no un ইন্নু nani no ban no nan nani nan নানিনু বান। ban no nan nani nan আবার বলেন ni mani nani নানি নান্না nani 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 মানিনা নানিনা এবার আমরা ভুলে যাবেন। আচ্ছা, আরেকটা শের যে আমরা শিখেছিলাম মনে আছে কিনা জানি না, সবাই খেয়াল করেন। নানাউ ওয়ালি নান্নাউ ওয়ালি নানুনানি আবার বলেন মিনাল মুনানি মিনাল মুনানি। মিনাল মুনানি মিনাল মুনানি মুনানা ওয়ালিনানা মুনানা ওয়ালিনানা
منانا ولنانا منانا ولنانا একটু থেকে দেখাতে পারেন কিনা নানা ওয়ালিনান্নাউ نانا ولننو ولننني من المنن ولننن من المنن ولنننن من المنن ولننن منانا ولنانا উস্তাদ মনে হয় সেটা লিখে দিলে সুন্দর হইতো। জি উস্তাদ সেটা তো পারছি না, তো এটা লিখে দিলে মনে হয় ভালো হইতো। আপনাদের সেটা লেখা আছে সেটাই পড়েন তাহলে। না ওস্তাদজি পারি, এটা পারি ওস্তাদজি পারি। নানাউ ওয়ালিনান নুনানি মিনাল মুনানি মানিনাহু ওয়ালিনান্না। যাক আরেক রকম বলে ফেলেছেন আর কি, সমস্যা নাই, প্র্যাকটিসের জন্য বলতে পারেন। নানাউ ওয়ালিনান ولنن ننن من المنن منانا ولنانا نانو ولننن من المنن منانا ولنانا সামনে খেয়াল করি ওয়াআমানাহুম وآمنهم 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 খেয়াল করে وآمنهم وآمنهم من خوف من خوف من خوف من خوف وآمنهم وآمنهم الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون মোটা করবেন এখানে গুণটা الذين هم عن صلاتهم ساهون الذين هم صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون আবার বলেন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون أعطيناك الكوثر
الكوثر كالكوثر আইন বেশি চাপ দাবায় ফেলবেন না, হালকা চাপ দিবেন। ওস্তাদজি এখানে কাল কাউ হবে না, কাল কাউ হবে। কাউ কাফ ওয়াজ হবে কাউ না কাউ। কেউ কাউ কেন হবে, মনে করা যাবে না, পাতলা করবেন এটাকে, ঠিক আছে? সবাই وانحر شانئك إن شانئك إذا جاء نصر الله إذا جاء ওয়াওগুলো খেয়াল করবো, ওয়ারাআইতান নাসা يدخلون في دين الله يدخلون في دين الله 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 أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا
أفواجا সবাই একজন একজন করে আয়াতটা আমরা শুনতে শুরু করি। 5 মিনিট সময় দেওয়া হলো, সবাই শুনে শেষ করি তাড়াতাড়ি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا শোনান ওমর ফারুক। ওখানে আতুল রাখতে বলেছিলেন দেওয়ান। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم শুধু আয়াতটা শোনা যাবে সবাই। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك আর তা দরকার নেই, খেয়াল করবেন। আপনি ক্লাস শেষ হওয়ার পরে ভিডিও দেখে হোক বারবার প্র্যাকটিস করেন, কারণ আপনার অনেকগুলো হরফের সমস্যা আছে। তার মধ্যে যে আফওয়াজা এটা কিন্তু পুরাই কলকলা হয়ে গেছে, আরো অনেক জায়গায় সমস্যা হয়েছে আপনার জন্য খেয়াল করবেন। তো আগের চাইতে মনে হয় পড়াটা ভালো হয়েছে, আগে আরো 4-5 জায়গা থাকতো অনেক বেশি, আপনি কম দিয়েছেন আজকে। আরেকদিন মনে পড়া শিখছিলাম আপনার কমাইছেন কিছু, আরো কমাবেন ইনশাআল্লাহ। আটা বাতাস বের করবেন। আফওয়াজা আমি শুনে আসতেছি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। জি আপনি আবার বলেন দেখি। ওরাআইতান নাস, আমি জি জি ওয়ারাআইতান প্রথম আরবটাই খেয়াল করেন। অরা মুখটা গোল করতেন, মুখ গোল করে ওয়া ওয়া এটা বলেন। ওয়ারাআইতান রটা মোটা করেন। অরা ورأيت الناس يدخلون في دين الله أفواجا। জি দেখে যে ধরে দিলাম এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। পরে আরেকজন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। নাক থেকে পড়া বের করবেন, ঠিক আছে? এটা আপনার প্রথম কাজ, তারপরে বাকি কাজ করে। আচ্ছা পরে আরেকজন। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। পড়ার মধ্যে কম, মানে হচ্ছে কেমন জানি হেলায় ফেলায় পড়ার মতো আর কি, বা সাধারণ গ্রাম যেভাবে পড়ে ওই রকম আর কি, আদুর করবেন, ঠিক আছে? এরকম না, বুঝে আসছে কথাটা? পড়ার মধ্যে আমি যেটা পড়তেছি আমার মানে পড়াটা মনোযোগ আছে পড়ার মধ্যে, এই বিষয়টা আপনার একটু ফুটে আসতেছে না, এটা খেয়াল রাখবেন, ঠিক আছে? অনেকের পড়াতে শোনা হলে আমরা সামনের দিকে যাচ্ছি কিন্তু। 10 নাম্বার মাখরাজ সবাই খেয়াল করি। জি 10 নাম্বার মাখরাজের ক্ষেত্রে প্রথম বিষয় হচ্ছে র। সবাই দেখেন এখানে মাখরাজ দেওয়া আছে, আমরা যারা পেস লাগাইতাম আগে এখন কেউ লাগায়েন না, এই দেখছেন এখানে দেওয়া আছে
জিহ্বার আগার উল্টা পিঠ, বুঝছেন তো? সবাই উল্টা পিঠ বুঝছেন? জি জি। মানে এখানে পিঠটা কেন বলছে? আগার পিঠ, এর আগে কিছু মাখরাজ গিয়েছে, আপনারা সবাই খেয়াল করছেন, জিহ্বার আগা। এই আমার হাত দেখতেছেন আপনারা? হাত দেখতেছেন আপনারা সবাই? উস্তাদজি আমি তো দেখেন উস্তাদজি, আমার এই যে দেখা যায় না তো। আমার দেখেন না নাকি হাত দেখেন না কোনটা? দেখছি হাত। আচ্ছা, যে আমাকে দেখতেছেন আশা করি তিনি আমার হাতও দেখতেছেন। জি জি। এই দেখেন এটা হচ্ছে আগা। তো এই আগাটার আবার কি পিঠ? আগাটার কি পিঠ? এই জন্য পিঠটা বলা লাগতেছে। মধ্যখানের তো আর পিঠের দিকে সম্ভাবনা নাই, বা মধ্যখানের তো আর পাঁচটা বিষয় নাই, এই জন্য মধ্যখান ডাইরেক্ট উঠে গেছে। আর গোড়ার কিনারা আলাদা বিষয় ছিল, কিন্তু আগার বিষয়টা হচ্ছে আগার পুরো আগা দিয়ে কি হয় না, র উচ্চারণ হয় না, আগার একটু এই যে পিছন দিকে সবাই জিহ্বার আগাটা তালুর সাথে লাগান, লাগায় র বলার সময় দেখেন একটু টাকরার হবে, এমন কি হবে একটু পিছন থেকে, মানে আগার পিঠটা লাগবে যায়। খেয়াল করেন সবাই, দেখেন লাগতেছে কিনা, আগায় লাগতেছে নাকি আগা থেকে পিছনে? খেয়াল করেন, বলছেন একবার আগার সাথে লাগায়া এভাবে লাগাবে, দেখেন তো র হয় কিনা, জানি না আমি। করবেন একটু ভিতর থেকে লাগাবেন আর কি, আগার পিঠ লাগাবেন, আগার পিঠ লাগাবেন, আগা লাগাবেন না, ঠিক আছে? জি, এবার আমরা খেয়াল করি রয়ের মধ্যে কি কি মাখরাজ আছে, এটা আমরা খেয়াল করব সবাই। কি কি সিফাত আছে সেটা খেয়াল করি সবাই। প্রথম হচ্ছে জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, সবাই জিহ্বার আগার পিঠ তারা বরাবর উপর তালুর সঙ্গে লাগায়, দ্রুত জিহ্বার আগার পিঠ তার বরাবর তালুর সঙ্গে লাগাইয়া, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার পিঠ, জিহ্বার আগার দেখতে পাচ্ছেন নাকি বড় করে দিব আরো? জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া একটি হরফ উচ্চারিত হয় র। র। জি সবাই মোটা করবেন, র র র র। জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে লাগাইয়া র। খেয়াল করে করে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া কি উচ্চারিত হয়? আগের আপনাদের মতোই সাথে এখানে কি লাগাবেন? জিহ্বার আগার পিঠটা যুক্ত করবেন, ব্যাস। এখানে সিফাত কি বলে? সবচেয়ে বেশি সিফাত আছে কিসের মধ্যে? রয়ের মধ্যে। রর মধ্যে সিফাত হচ্ছে কি সবচেয়ে বেশি, 7টা সিফাত পাওয়া যায়। অনেক সময় প্রশ্ন করে, খেয়াল করে একটু কথা শুনতে পাচ্ছেন? জি। বিষয়টা হচ্ছে অনেক সময় আপনাকে প্রশ্ন করতে পারে, আপনি তো হুফাজ ট্রেনিং করে আসছেন, বলেন তো সবচাইতে বেশি সিফাত কোন হরফের মধ্যে আছে? অনেকে না জানলে তখন মনে করে খুব কঠিন কিছু, বাকি কঠিন কিছু না। আপনি সবচেয়ে বেশি সিফাত কোন হরফের মধ্যে? রর মধ্যে। বাকিগুলোর মধ্যে হয়তো 6টা নয়তো কয়টা? 5টা। 6টা নয়তো 5টা। কয়টা সিফাত? 7টা সিফাত। আমরা যদি এই যে আমাদের যে ছকটা ছিল, ছকটা দেখি, এখানে দেখেন, এই যে দেখেন, ওই দেখতে পাচ্ছেন? জি। এই যে রটার মধ্যে শুধু একটা সিফাত বেশি, আর পুরা পেজের মধ্যে এই লাইনে কোনো সিফাত আছে কারো? নেই, কোনো সিফাত নাই লাইনে, শুধু এটা রয়ের মধ্যেই আছে। তাহলে আমরা যদি জিজ্ঞাসা করে কেউ আপনাকে, হুফাজ ট্রেনিং তো করে আসছেন মাশাআল্লাহ ভালো, বলেন তো কোন হরফে সবচেয়ে বেশি কি আছে? সিফাত আছে। তো আপনি তখন কি বলবেন? লা দিয়ে আমি কি একবার বলবেন ত, একবার বলবেন শিন, একবার বলবেন কোনটা আল্লাহ ভালো জানে, সব মিলে খিচুড়ি পাকায় কিছুই হয় নাই। এজন্য এটা মনে রাখবেন, সবচেয়ে বেশি সিফাত পাওয়া যায় কোনার মধ্যে? হ্যাঁ, সবাই এটা মাথায় রাখবেন, মুখেও রাখবেন, মনেও রাখবেন ভালো করে।
সবচেয়ে বেশি সিফাত রয়ের মধ্যে। কি কি সিফাত সেটা মাথায় রেখে, কারণ যেহেতু এটা একটা মানে আনকমন একটা বিষয়, সেই হিসাবে জিজ্ঞাসা করতে পারছে, বলো দেখি কি কি সিফাত তাহলে আছে এর মধ্যে। ভাই ব্রাদার বন্ধু বান্ধব জিজ্ঞাসা করতেই পারে, তাই না? জি যারা একটু জানলেওয়ালা, বা আপনি নিজেও জিজ্ঞাসা করতে পারেন আরেকজনকে যে হুফাজ ট্রেনিং তো করছেন মাশাআল্লাহ ভালো, তাহলে বলেন দেখে সবচেয়ে বেশি সিফাত কোন হরফের মধ্যে। বা কেউ জিজ্ঞাসা করতে, হুজুর বলেন তো সবচেয়ে বেশি সিফাত কোন হরফের মধ্যে আছে, তখন আপনি জানা থাকলে সহজে বলতে পারবেন কি র এর মধ্যে। ঠিক আছে? আর বাকি সবগুলোর মধ্যে কি আছে, হয়তো 6টা নয়তো কয়টা, 5টা, এর বাইরে নাই। ঠিক আছে, খেয়াল করেন। তাহলে র এর মধ্যে সিফাত হচ্ছে 6টা। কি কি সিফাত অতিরিক্ত আছে এটা আমরা দেখে নিই। ইন তাকরারটা হচ্ছে কি র এর মধ্যে শুধু থাকে, আর কোনটার মধ্যে কি করে না থাকে না। দেখেন এখানে দেওয়া আছে, আমরা দেখি এখান থেকে, যারা সমস্যা মনে করবেন একবারে দেখে দেখে মুখস্থ করবেন। যাহার অর্থ কি বাতাস বন্ধ, র এর মধ্যে কি বাতাস চালু থাকবে না। আপনার র উচ্চারণ করে দেখেন মুখ থেকে কোনো বাতাস বের হয় কিনা। র র বাতাস বের হয়, বাতাস বের হচ্ছে আপনাদের? হ্যাঁ, যদি কারো বাতাস বের হয় বুঝতে হবে আপনার উচ্চারণ হচ্ছে না। আপনি বুকের সামনে হাত দেন এভাবে, আচ্ছা আরেকটা কাজ করলে আর সহজে বুঝবেন। এর আগে আপনার একটা ফা উচ্চারণ করেন, বাতাস বের হচ্ছে। এই পরিমাণ বাতাস কি রয়ের সময় বের হয়? র জি না, জি না, র বাতাস বের হয় না। তিন উচ্চারণ করেন, সিন সা সা সা, বাতাস বের হচ্ছে কিনা? জি জি, রর সময় র বের হচ্ছে। হালকা বাতাস তো থাকবেই মুখের সামনে, যেটা হচ্ছে কি আপনার কথা বলার সময় একটা এই মানে ছিটকে বাতাস কিন্তু আসবে না। র র আপনি যদি বলেন বাতাস তো একটু দেখা, একটু না, এটা হচ্ছে কি জি বাতাসের কথা বলা হয় হামসের মধ্যে, ওই বাতাস না। র মোটা করে র বাতাস এখানে। ঠিক আছে, তাওয়াসসুত সবাই খেয়াল করি। তাওয়াসসুত আওয়াজ মধ্যম বা অল্প চালু, আওয়াজ মধ্যম বা অল্প চালু, সবাই বুঝতেছেন? মধ্যম বা অল্প চালু। তো এর মধ্যে বিষয়টা হচ্ছে আপনি যে হরফগুলোর আওয়াজ পুরাপুরি চালু, যেমন কোনগুলো আওয়াজ পুরা চালু, যেমন একটু আগে বললাম ফা ফা, এটার আওয়াজ যেরকম হয় র, আওয়াজটা ওই মানের হচ্ছে। দেখেন তো আপনারা র, রটা কি একটু কমে আসে আওয়াজটা, সবাই খেয়াল করলে বুঝতে পারবেন এগুলো, এই হরফগুলোর আওয়াজটা কি একটু কমে আসে। আচ্ছা, তো এরকম যখন করবেন দেখবেন আওয়াজটা ওই হরফ আফ কিছুটা কি আওয়াজটা বন্ধ বন্ধ হয়ে আসে, কিন্তু বন্ধ হবে। খেয়াল করেন পরবর্তী সিফাত হচ্ছে ইস্তিফাল। রয়ের ক্ষেত্রে মাসালা একটু ভিন্ন, সবাই খেয়াল করবেন। রয়ের ক্ষেত্রে মাসালাটা একটু ভিন্ন, কখনো মোটা হবে কখনো কি হবে পাতলা হবে। কিন্তু সাধারণ ওই যে হরফগুলো মোটা হয় যেগুলা শব্দ তব আইন খ কফ, ওগুলার শান অনুযায়ী না, যেহেতু এটা কখনো পাতলা হয় কখনো কি হয় মোটা হয়, ওগুলা শান অনুযায়ী কি হবে না, মোটা হবে না, এটা তার শান অনুযায়ী মোটা হবে। ইনফিতাহ অর্থ কি পৃথক রাখা বা খুলে রাখা। ইজলাক অর্থ কি সবাই তো একটু কয়েকবার নাড়াচাড়া করা হলো, করা এবং দ্রুত আদায় করতে হবে। কি করতে হবে? স্লিপ কাটা, দ্রুত আদায় করা। ইনহেরাফ অর্থ কি মাখরাজের দিকে একটু ঝুঁকে যাওয়া, মাখরাজের দিকে কি করা, ঝুঁকে আদায় করা। তাকরার, তাকরার কি যেমন রটা কি হয় একটা বারংবার হয়, র র তাকরার। ঠিক আছে, আমরা এগুলো পরবর্তীতে আবার দেখে নিব, দেখে ভালো করে মশ করে নিব। এখন আমরা প্র্যাকটিক্যাল শুরু করলাম। রারিরু 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 রারিরু, খেয়াল করবেন র মোটা হবে, রি পাতলা হবে, আবার রু কি হবে মোটা হবে। তাহলে মোটা পাতলা খুব বেশি খেয়াল করতে হয়। খেয়াল না করবেন তখন আপনার পড়া সৌন্দর্য এমনি নষ্ট হয়ে যাবে। খুব খেয়াল করে রারিরু রারিরু,
সবাই قرير অরিরু আওয়াজ করেন قرير অরিরু قرير আবার قرير আবার قرير قرير শুধু জবর দিয়ে মোটা করে করে র র জিহ্বার মধ্যে কোনো পাল্লু করে এক লাগায় র র তাকরার রাখবেন মোটা করবেন র র র র রি রি পাতলা একবার পাতলা রি 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 রু সেটা হচ্ছে ওয়াও এর সাথে তাসবিহ লাগাই দিবেন। খেয়াল করে আমি পরে আপনাকে দেখাবো আপনাদেরকে। এখানে আপনি শুদ্ধ যে পরে আগে মোটা করেন, যত মোটা করতে পারেন রু রু মোটা করে রি রি আওয়াজ করে করে সবাই খেয়াল করে করে এবার র একটা এটা একবারে পাতলা ইল পাতলা করবে মোটা করে সবাই খেয়াল করে একবারে এটা মোটা পুরা মোটা করেন এরকম বলে ফেলবেন না, আবার তাকড়া রাখতে হবে এবার তাহলে আপনি সমস্ত হরকত যদম তাজিদ সব দিয়ে আসতে পারবেন। মিনাল মুরনি মুরনি না মিনাল মুরনি
مريرا غديرا مريرا غديرا مريرا غديرا مريرا غديرا مريرا غديرا ছেড়ে চলে যাই رارا ولرضا ولرررري ولرررري من المراري من المرني من المراري من المرني مراري من المرني مرننا مراري مرني من المراري من المرني من المراري من المرني من المراري من المرني ولرارا খেয়াল করে মুরারা ওয়ালিরারা এবার খেয়াল করি তারমিহিম ترميهم আলাম তারা ألم تروا একবার যত মোটা করতে পারেন একবার ফাটায় ফেলান মোটা করে জিহ্বার মধ্যকার সব শুদ্ধ পুরোটাই ফেলান আলাম তারা ألم تروا ألم ترى فعل فعل ربك فعل ربك فعل ربك فعل ربك فعل ربك فعل ربك সবাই وأرسل عليهم وأرسل عليهم আওয়াজ বন্ধ করা যাবে না আওয়াজ অল্প একটু ভিতরে وأرسل عليهم وأرسل عليهم الرحمن বাচ্চারা দেখবেন যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম মানে রটাকে জিহ্বার থেকে অনেক দূরে নিয়ে গেছে নির রহমানির এমন হয়ে গেছে লাগতে হবে তাকার হতে হবে খেয়াল করবেন وأرسل হালকা একটা টাকার দিবেন এই জিহ্বার এই যে তালুটা আছে না এখানে হালকা একটু পিঠটা লাগাবেন টাকা দিয়ে খেয়াল করে طيرا طيرا ترميهم بحجارة ترميهم بحجارة খেয়াল করি কিভাবে বলি তারমিহিম তারমি তাহলে হবে না মোটা করতে হবে তার বুঝে আসছে মোটা
ترميهم 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 حجارة খেয়াল করে বিহিজারাতিন بحجارة بحجارة হিজারাতিন র মোটা করেন সবাই মোটা করবেন এগুলা بحجارة বিহিজারাতিন بحجارة بحجارة এবার ওটা পাতলা করেন رحلة رحلة জেরের দিকে জের সবসময় পাতলা করে রিহলাতাশ এরকম চাপ দিবেন এখানে এসে এটাকে একবারে পাতলা করার চেষ্টা করেন রিহলাতাশ فاصبر صبرا جميلا فاصبر صبرا جميلا খেয়াল করে কতটা করেন পাতলা করে صبرا جميلا فاصبر صبرا جميلا রটা এখানে পাতলা হবে খুব খেয়াল করে অনেকে ভুল করে এখানে ফাস বিল এরকম বলে না বিল হবে না বিল পাতলা ফাস বিল সাবরান জামিলা فاصبر صبرا جميلا কেন বললাম এটা হচ্ছে অনেকে মনে করে যে র সাকিন তাহার পরে যদি ইস্তেআলার হরফ আসে তাহলে রকে মোটা করতে হয় এই সূত্রের কারণে সে ওই যে মিল যেরকম এরকম বিল এরকম বলে ফেলে এটা খেয়াল করতে হবে এখানে র পাতলা কেন পাতলা কারণ এখানে যে ইস্তেআলার হরফটা এসেছে সেটা ভিন্ন শব্দের শুরুতে এসেছে একই শব্দ হয় নাই এই জন্য এটা পাতলা করতে হবে খেয়াল করবেন বিল 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 আওয়াজটা বুঝতে পারেন আপনারা মোটা কোনটা পাতলা কোনটা বিল 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 এটা হচ্ছে কি মোটা বিল পাতলা খেয়াল করবো تصبر صبرا جميلا فاصبر صبرا جميلا কলকলা করতেছেন কি জন্য বলতে পারতেছি না সবে সবে এরকম পুরো ভাঙিয়ে দিতেছেন না হালকা দিবেন সবে হালকা সবে রং এরকম বললে খারাপ শোনা যাবে জি আমরা খেয়াল করি ওয়াস্তাগফির র পাতলা فسبح بحمد ربك فسبح بحمد ربك ربك হবে না মোটা করে আরো মোটা করেন রব্বিকা জিহ্বার মধ্যখান থেকে সব খালি উপরে তোলার চেষ্টা করে নিচের দিকে নামায় ফেলবেন সবাই দেখেন জিহ্বার মধ্যখান হচ্ছে সব নিচের দিকে আছে কিনা জি আপনি খেয়াল করবেন এখানে
ঠিক আছে, সময় মোটামুটি শেষ হয়ে গিয়েছে। আমরা যদি কেউ শোনাতে চাই একটু দ্রুত এই আয়াতটা শুনে শেষ করি। বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। জি فسبح بحمد ربك واستغفر জি, আপনি একটু খেয়াল করবেন যে আপনাকে এই যে স্ক্রিনে আসা হলো, একটু খেয়াল করবেন ফাসাব্বিহ, এটা সদের মতো চলে গেছে। আপনি আরো বেশি বেশি প্র্যাকটিস করবেন, খুব বেশি প্র্যাকটিস করেন। হয়তো মনে করতে পারেন যে মনে হয় হবে না, না চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, সিনটা আরো সুন্দর করেন, ওয়াস্তাগফির। فسبح بحمد ربك আরো মোটা, আরো মোটা করতে হবে, واستغفر আরো মোটা। বিহামদি রাব্বিকা, বিহামদি রাব্বিকা, খেয়াল করে। بحمد ربك জি সামনে ওয়াস্তাও, এটা হচ্ছে মানে খরচ واستغفر এমন না, তাও, ঠিক আছে, তাও এমন করে ফেলবেন না, তাও ফির। এমন একটা হরফ যেটা মোটাও হয় আবার কি হয়, পাতলাও হয়। সবাই খেয়াল করবো। ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই দোয়া করবেন, সময় অনেক চলে গেছে। ঠিক আছে, আমাদের জন্য আল্লাহ দোয়া হাফেজ। বিহামদি সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের দোয়া করি। আল্লাহ সবাইকে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।